আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কি তাহরা ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কিভাবে সেলাইর আগে বডির মাপ লই আপনারা আমি দেখাইমু। তো দেখো যে চাখান আছে চাখার এক আঙ্গুল নিচে কিন্তু আমি মাপ লইছি। যদি আবার চাখান বরাবর আমি মাপ লইতাম তো কিন্তু বডি ছুট হয়ে যাইত কি। কোমরের মাপও আমি সেমভাবে লইমু, কোমর মানে মাঝখানও সেমভাবে লইমু। যতখান মাপ আছে আমার মাপরা দিয়ে আমি দুইও সাইডে দিই যাতে সমান কাপড় থাকে, আমি অতটুকু রাখবো। দুইও সাইডে দিয়ে সেম। এখন ইপের মাপ হিপ হয়েছে গিয়ে তোমার আমরা যেন খাটা থাকা ওখানতে খাটাও আমরা দুইও সাইডে দিয়ে সমান সমান কাপড় রাখিয়া যে চাখান আছে চাখানো সুজা বরাবর টান দিলেই মুই যাতে দুইও সাইডর মাপ এক সাইড খাটা উপরে আর এক সাইড নিচে না হয়, আমরা দুইও সাইডে টান দিলাম। আমি এখন হয়েছে গিয়া সেলাইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সেলাইয়ের মাঝে যত শেপ দিবা তত কিন্তু কামিজের সৌন্দর্য ফিটিং আয় সুন্দর। অনেকে আছে শেপটা দিতে পারে না, সুজা দিলে তো কামিজের সৌন্দর্যটা বার হয় না। তো সেমভাবে আমরা দুইও সাইড আমরা শেপ দেওয়া সেলাই করিলিম। আর আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবা যে চাখান তিনটা চাখান থাকে, হিপর চাখান, কোমরের চাখান, বডির চাখান, তিনটা চাখান সবসময় মিল রেখে সিলাইবা, সমান সমান যাতে থাকে সিলাইবা তে দেখবা। আর কাপড়টা যাতে দুইও সাইডে সমান থাকে, ও দুইটা জিনিস যদি খেয়াল করেন দেখবা কামিজের ফিটিং সিলাই অনেক সুন্দর হয়। তো আমার দুইও সাইডের সেলাই কিন্তু শেষ করে লইছি। তো দেখো আমি কিন্তু সেলাই আগে ওভাবেও আমি সবসময় মাপ লই।